বিচার হবে, কাঠ গোড়ায় সবাইকেই দাঁড়াতে হবে। কাঠ গোড়া বিচার নয়, যমরাজের বিচারশালায় মৃত্যুর পরে সবাইকেই দাঁড়াতে হবে। তখন যদি বলে সারা জীবনে তুমি কি কি করেছ, কেন আমি দুটো ছেলের বাবা মা হয়েছি, এটার জন্য পাঠানো হয় না। কি করেছিস রে সারা জীবন, বলে একটা ছেলে একটা মেয়ে হয়েছে। বলে তারা কি করছে, খোঁজ নিয়ে দেয়। ছেলেটা সুরাপান করছে আর মেয়েটা যে সংসারেই যায় ঘর ভাঙছে। কি রেখে এলি রে, কাদের জন্ম দিলি রে, নিজেও মানুষ হলি না, আর তোর গাছে যে সব ফল হলো সেও কারো কাজে লাগলো না। একটা ভালো দৃশ্য দর্শন করলাম। এ মা মনে হয় আরেকটু হলে ফিট লেগে পড়ে গিয়েও কিছু ঘটে যেত, এত ভাবে চাইছে সন্তানকে। কিন্তু লক্ষ্য রাখবেন, ওই ছেলে যেদিন বড় হবে, মা যদি হারিয়ে যায়, ছেলে কাঁদবে কিনা সন্দেহ আছে। এরই নাম মায়া। যার জন্য কাঁদা দরকার তার জন্য কাঁদে না, যার জন্য কাঁদার কোনো দরকার নাই তার জন্যই কাঁদি আমরা। এই দৃশ্য আপনারা দেখলেন, কত মা হারিয়ে গেছে, আমাদের আশ্রমে চলে গেছে না বলে, কেউ খুঁজতে আসেনি। নিউজ দেখবেন, স্টেশনে মা বাবাকে ছেড়ে দিয়ে চলে গেছে ছেলে, আর নিয়ে যায়নি। হাসপাতালে মা বাবাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বের করেনি। আমরা তাদেরই জন্য কাঁদিনি। তাই গৌর মানুষের জন্য একটা সহজ সরল ধর্ম এনেছে, যার দ্বারা সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়, সঠিক পথে চলা যায় তো গুরু গোবিন্দের পথে। সেটা হলো কি, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। কলিকালের তপস্যা হচ্ছে সত্য, আর এই পৃথিবীতে সত্য হচ্ছে একটাই, সেটা হলো হরি নাম সত্য, গুরু নাম সত্য, বাকি সব আতা হে और जाता है। কেউ সঙ্গে কিছু নিয়ে যেতে পারে না, যদিও আমার করছি আমরা, কিন্তু শুধু আজকের হরিনাম, কৃষ্ণ নাম, গুরু নাম, এইটুকু আপনার সঙ্গে যাবে, বাকি তো সব জগতে থাকবে। এই জন্য বলা হয়েছে, যদি সত্য কিছু পৃথিবীতে থাকে তো সেটা হরিনাম। এ আগে ছিল, আজ আছে, পরেও থাকবে। কিন্তু আজ আমার বাড়ি আছে, কাল থাকবে না। আজ আমার শরীর আছে, কাল থাকবে না। আজ আমার অর্থ আছে, কাল আমার থাকবে না। তাই এগুলো মিথ্যা, কেবলই হরিনাম সত্য। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে, হাতে তালি দি। ভালো লাগলো যে আপনারা আর একরকম সবাই তালি বাজিয়ে কীর্তন করলেন। এটি হচ্ছে কলিকালের ধর্ম। 4 যুগে 4 ধর্ম পরিবর্তন ঘটেছে, মানুষের অবস্থা দেখে ব্যবস্থা করা হয়েছে। সত্যযুগের ধর্ম ছিল তপস্যা, হাজার হাজার বৎসর ধরে তপস্যা করা। ত্রেতা যুগের ধর্ম পরিবর্তন হয়ে গেল, যে ত্রেতা যুগের মানুষ আর সত্য যুগের এই তপস্যাটা পারবে না। তাহলে কি, যা যাতা না খাই যজ্ঞ করো। ওই কাষ্ঠ জোগাড় করে, ঘৃত দিয়ে মন্ত্র উচ্চারণ করে, বেদ মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করো, মনোবাসনা পূর্ণ হবে। তাই যজ্ঞের মধ্যে একটু গোলমাল এসে গেল, ঘি, আসল ঘি পাওয়া গেল না, ঘৃত। যারা মন্ত্র উচ্চারণ করবে, দাঁত পড়ে গেলে মন্ত্র উচ্চারণ স্পষ্ট হবে না।
যদি অপবিত্র থাকে তার মন্ত্র প্রাণ পাবে না। এই সব গোলমাল আসার জন্য যজ্ঞটাও বাদ হয়ে গেল, নাস্তেব। তাহলে দাপর যুগের মানুষ কি করবে? পরিচর্যায়, সেবা করো, মানুষের সেবা করো। এই সেবার দ্বারা পরম ধর্মকে প্রাপ্তি হওয়া যায়। কিন্তু আমরা তো কলিকালের মানুষ, দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি। আমাদের ধর্ম কি? কলৌ হরি সংকীর্তনা। কলিকালের মানুষ মন দিয়ে শুনে না, তোমাদের ধর্ম হচ্ছে কলৌ হরি সংকীর্তনা। বলে প্রভু, এই যাগ যজ্ঞ তপস্যা পূজা ও অর্চনায় যা পাওয়া যায় সেটা কি হরি নামে পাওয়া যাবে? বহুত আচ্ছা প্রশ্ন। তৎ সংকীর্তনাৎ, হরিনাম উচ্চারণ মাত্রে তপস্যার ফল পাবে। হরিনাম স্পন্দনিত হবার সাথে সাথে তুমি যজ্ঞের ফল প্রাপ্তি হবে। হাতে তালি দিয়ে কীর্তন করলে তুমি পূজার ফল প্রাপ্তি হবে। এই জন্য বলা হয়েছে কলৌ তৎ হরি কীর্তন। শুধু কীর্তন যজ্ঞের দ্বারা। এই যজ্ঞ মানে অষ্টম প্রহর, নিশি প্রহর, 24 প্রহর, আমরা ভাবি এগুলোই যজ্ঞ না। আপনি যেদিন থেকে গুরু মন্ত্র গ্রহণ করলেন আপনার যজ্ঞ শুরু হয়ে গেল। আপনি প্রতিজ্ঞা করলেন আমি প্রতিদিন 2 বার সকালে সন্ধ্যায় আমি গুরু মন্ত্র জপ করব, এই যজ্ঞ। আপনি জপমালায় 16 মালা জপ করবেন কমসে কম। একজন মানুষ 16 মালা ভগবানের নাম কীর্তন করবেন, জপ করবেন, এটা করবেন। 24 ঘন্টার মধ্যে যার কৃপায় বেঁচে আছে তার জন্য 1 ঘন্টা সময় দেওয়া যাবে না, অবশ্য দিবে। এই জন্য অকৃতজ্ঞ মানুষ যারা ভগবানকে প্রণাম করার সময় পায় না, অবাঞ্ছিতের দল, উপকারের উপকার বোঝে না, এরাই অকৃতজ্ঞ। এরা না সুখী হতে পারে না কাউকে সুখী করতে পারে। এই জন্য ভগবত রাজ্যে এই কথাগুলো শোনার দরকার। শ্রবণহি মঙ্গলম, শুনতে তাকে বুঝতে পারো। কলিকালে শুধু হরিনাম কেন এত সহজ কেন? বললেন কলিকালের মানুষের সবচাইতে যেটা মানে দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে এদের আয়ুকাল কম। সব যুগের চাইতে এদের আয়ুকাল সবচাইতে কম। এরা কি করবে? বুঝতে না বুঝতেই যাওয়ার ঘন্টা বেজে গেল। এটা কি করবে? ভাবতে না ভাবতে ভাবনার সময় শেষ হয়ে গেল। এই জন্য এদের সহজ করে বলে তাহলে হরিনাম কখন করবে? তা না, এর কোনো নিয়ম নেই। জামা কাপড় ছেড়ে নূতন বস্ত্র পরে হরিনাম করতে হবে না, এটা করার লাগবে না। তোমার যদি ইচ্ছে হয় তুমি ওই মানে যেটা পরে আছো ওটা পরেই করো, বসেও করার নিয়ম। কিন্তু যদি সময় না পাও দাঁড়িয়েই করো। খাইতে শুইতে যথা তথা নাম লয়, স্থান কাল পাত্র শুদ্ধি কিছুই না রয়। কত সহজ করে দিলে। নিয়মিত স্মরণেন কাল, হরিনাম করার কোনো সময় নেই, কোনো দিন নেই, কোনো মাস নেই, কোনো বছর নেই। যে কোনো সময় যে কোনো অবস্থায় তার নাম। এখন এই কথা শোনার পরে অনেকে কিন্তু প্রশ্ন করবে যে তাহলে যে আমাদের এই পাশাপাশি বাবাজির দল, এই এটা খেও না, ওটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, এগুলো বলেন। আপনি বলেই দিয়েছেন যে ওরা বাবাজি। এই জায়গাটা অনেক জন্মের পরে প্রাপ্ত হওয়া যায়, এমনি এমনি হবে না। এই সর্বত্যাগী হয়ে লোভ সম্বরণ করে, কাম ত্যাগ করে, ক্রোধকে বর্জন করে, এই সর্বেন্দ্রিয়কে কন্ট্রোল করে কৃষ্ণ নাম ভজন করছেন যারা, ওরা বৈরাগী, ওরা সাধু, ওরা সন্ত। তাহলে আমরা কারা?
আমরা যারা হরিনাম করছি, চেত দর্পণ মার্জনং, আমাদের এখন আগের ময়লাটাই ধৌত হয় না, ধোয়ার পরে তো হরিনাম হবে। এই জন্য যেন তেন প্রকারে নয়, এখন শুধু নাম কীর্তন কর, তোমার আগে ময়লাটা ধৌত হোক, তারপরে তো পাত্র শুদ্ধি হবে, তারপর তো তাতে প্রসাদ দেওয়া যাবে, তবে তো গোবিন্দের ভোগ লাগবে। হেলাতে জীবন মুড়ামতি মনামা মনামা মন হেলাতে জীবন জপিও নায়া, আরে গান তো নয়, জ্ঞান জ্ঞান। এই জীবনটা দেবতার চাইতে মূল্যবান, একে তাস খেলে সুরাপান করে আড্ডা দিয়ে গল্প গুজব করে কাটানোর জীবন নয় এটা। ছেলে মেয়ের বাবা হলাম, বাস মিটে গেল? না না, এ জীবন সে জীবন না। হেলাতে জীবন হারায় নমো যুগল কিশোর চরণ ভজ। মনে হেলাতে জীবন হারায় নাম যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাতীয় নাম যুগল কিশোর চরণ ভজ। এসেছো খালি হাতে, বলো যাবে তুমি কি বা নিয়ে। হেলাতে জীবন আর জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাতীয় নাম
চরণ ভজ তো জীবগে আশা এই নামি মক রন্দে তো জীব আশা। হরিনাম শুনছেন, বোঝার চেষ্টা করুন কি বলছেন, আমাদের উপদেশ দিচ্ছেন। তো জীব আশা। রে মনোয়া, একদিন সবই পড়ে থাকবে রে, ছেড়ে দিয়ে চলে যেতে হবে রে। যেতেই যখন হবে ছেড়ে, আজকে ছেড়ে দে, দিয়ে নাম কর। এই নাম তোমার সঙ্গে যাবে, এই হরি নাম তোমার সঙ্গে যাবে, আর কিছুই তোমার সঙ্গে। তো জীব আশা নামি মক রন্ধে রে পিপাসু মধুপে মজু। ওরে পিপাসু মধুতে মজ। ওরে পিপাসু তুমি মধুপে মজু। আরে ওরে পিপাসু মধুতে মজ। একটা ছোট ছেলে 12 বছর বয়স বাবার সঙ্গে বাজারে যাচ্ছিল। হঠাৎ একটা দৃশ্য দেখে বলে উঠলো, বাবা ওটা কি? আরে ওটা কিছু না, ওই একজনা মারা গেছে, তাকে খাটিয়ায় করে কাঁধে করে এরা নিয়ে যাচ্ছে। তাহলে এরা কারা? এই যারা ঢোল বাজাচ্ছে। বললাম না, ওটা ঢোল নয়, ওটা হচ্ছে খোল। খেলিবার প্রবন্ধে কইল খোল আর করতাল। মহাপ্রভু এই খোল করতাল সৃষ্টি করেছেন হরিনাম কীর্তন করে জীবনকে সার্থক করার জন্য। তা বেটা, এ ঢোল নেই, এ খোল হ্যাঁ। কেমন? এই এরা কীর্তন করে যাচ্ছে, মরে গেছে তো। বাচ্চা ছেলেটি বলছে, বাবা এটা না হয় বুঝলাম, কিন্তু যিনি শুয়ে আছে খাটিয়ায়, ও হরিনাম গাইছে না কেন? বাচ্চা তো এ তো জানে না। বলছেন, বাবা ওই যিনি খাটিয়ায় শুয়ে আছে, ও হরিনাম গাইছে না কেন? তোর পাগল ছেলে, ও গাইবে কি করে? ও তো মরে গেছে। এই যারা বেঁচে আছে এরা হরে কৃষ্ণ করবে, আর যারা কাঁধে নিয়ে যাচ্ছে এরা বলো হরি হরি বল বলবে। কিন্তু যে মরে গেছে সে কি করে বলবে বাবা? ছেলেটা বলে, ও খালি যে মরে যায় সে আর বলতে পারে না। কিন্তু বাবা কি হলো, আপনি কবে মরে গেছেন? তুই কি স্বপ্ন দেখছিস নাকি? আমি তো বেঁচে আছি, এই তো তোর বাবা। কিন্তু বাবা আপনি বললেন যে ওই যে মরে গেছে সে হরিবল বলতে পারবে না, কিন্তু আমি তো তোমাকে কোনোদিন হরিবল বলতে দেখি না। এরকম ছেলে যদি আমরা পেতাম তবে তো হতো। ছেলে বলছে, বাবা তুমিও কি মরে গেছো? কেন, আমি তো বেঁচে আছি। বলে, তাহলে তুমিও তো কোনোদিন হরিবল বলো না। যে মরে যায় সে হরিবল বলতে পারে না, তাহলে তুমিও মরে গেছো। ছেলেকে কোলে তুলে নিল, চোখের কোন দিয়ে জল প্রকাশ হলো। কি বললি রে তুই? কি জ্ঞানের কপাট খুলে দিলি আমায়। আমার জীবনের এত বড় ভুলটা এভাবে তুই ভেঙে দিলি। তাই তো রে, যে মরে যায় সে হরিবল বলতে পারে না। কিন্তু আমরা যারা বেঁচে আছি আমরাও তো বলি না। তাহলে মরা আর বাঁচায় কি তফাৎ রইল? এই না বলে বলে পিঠ ঠেকে গেল দেওয়ালে। একদিন কাঁধে চড়ে চলে যাব শ্মশানে, সেদিন তো আর বলা হবে না রে বেটা। তুই কি শোনালি আমায়?
তোজি ভোগে আশা হরি নামি মকরন্দে তোজি ভোগ আশা হরি নাম মকরন্ধে তোজি ভোগে আশা হরি নামি মকরন্দে এই তোজি ভোগ আশা হরি নাম মকরন্ধে রে পিপাসু মন মধু প্রেম রে পিপাসু সুমন মধু প্রেম রে পিপাসু মন মধু প্রেম ওরে পিপাসু মধু প্রেম খেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজন হেলাতে জীবন জাতীয় নব যুগল কিশোর চরণ ভজ খেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন ওই হেলাতে জীবন জাতি জনাব যুগল কিশোর চরণ ভজ ওকে যায় সুরধ্বনি তীরে ওকে যা ওকে যায় সুরধ্বনির তীরে ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় সুরধ্বনি তীরে ওকে যায় ওকে যায় সুরধ্বনির তীরে ওকে যায় হরি 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 বলে যায় চলে যায় নেচে যায় সুরধ্বনি তীরে ওকে যায় ওই হরি 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 বলে যায় ওকে যায় ওকে যায় সুরধ্বনির তীরে ওকে যায় ওকে যায় ওকে যায় রে সুরধ্বনি তীরে ওকে যায় ওকে যায় ওকে যায় রে সুরধ্বনির তীরে ওকে যায় অঙ্গে তার নামা বলি গায় অঙ্গে তার নামা বলি গায় মধুর মধুর গুণ গায় ওই অঙ্গে তার নামাবলি গায় মধুর মধুর গুণ গায় উলুধ্বনি বাহ 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 উলুধ্বনি হরিধ্বনি সবই তো শোনা যায় ওকে যায় সুরধ্বনি তীরে ওকে যায় ওকে যায় গো হরি বলে ওকে সুরধ্বনি তীরে ওকে যায় হরি গুণ গান শুধু গায় সুরধ্বনি তীরে ওকে যায় হরি গুণ গান গেয়ে কে যায় যায় ওই সুরধ্বনি তীরে ওকে যায় ওকে যায় গো সুরধ্বনি তীরে ওকে যায় গৌর হরিব
সে বলো রাধে রাধে। ভালো লাগছে? না না না, অন্য কথা। ভগবান নিমাই বালক বেলা বলছে, তোদের ভালো লেগেছে খেলাটা? খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। এক বিধাতা আমাদেরকে খোল কর্তা দিয়েই পাঠিয়েছে। দেহটা হচ্ছে খোল, মাটি দিয়ে তৈরি। খোল কেন বললো? এই যে খোল দেখছেন না, এর ভেতরটা ফাঁপা, ভেতর খোল, এই জন্যই এর নাম খোল। আমাদের দেহটাকেও খোল বলে। কেন না, এরও ভেতরে ফাঁপা আছে, যেখানে বাতাস থাকে, যেখানে জল থাকে, যেখানে আহার্য বস্তু থাকে, সেখান থেকে আওয়াজ বেরিয়ে আসে। এই জন্য একে বলে নাদ ব্রহ্ম। আমাদের সেখান থেকে শব্দ আসে, যেটা হলো নাভির নিচে থেকে, সেখানে একটা পদ্ম আছে। এই যে আমরা গান গাইছি, আপনারা কথা বলেন, যাই করেন, সেটা হচ্ছে নাদ ব্রহ্ম। একে নাদ বলা হয়। এই নাদ ব্রহ্ম থেকে এই শব্দ, সুর, তাল বেরিয়ে আসে, সেইটাই হলো খোল। হ্যাঁ, খোল দুই রকমের হয়। একটা খোল হচ্ছে কুবল বলে, আর একটা খোল সুবল বলে। এই দেহ দ্বারা বদন দিয়ে গালাগালি করা হয়, মানুষকে তিরস্কার করা হয়। এই বদন দ্বারা মানুষকে অপমান করে চোখের জলে ভাসিয়ে দেওয়া যায়। আবার এই শরীরের দ্বারা, এই বদনের দ্বারা অপরের চোখের জলকে মুছিয়ে দেওয়া যায়। কেঁদো না, কেঁদো না, চিরকাল কেউ থাকে না, কেঁদো না। আমরা তো রয়েছি, কত মানুষ রয়েছে তোমার পাশে। কেঁদো না, কিছু লাগলে বলবে, চোখের জল মুছিয়ে দিল। এটা হচ্ছে সুবল। ভগবানের দেওয়া এই খোলটা দিয়ে ভালো কাজ করো, ভালো কাজ করো। জন্ম জন্ম শেষ করতে পারবে না যে তার ফলটা যেটা পাবে। আর যদি এই দেহ খোলটা বাজিয়ে, দেহ খোলটাকে ব্যবহার করে যদি কুকর্ম করো, তাহলে এখানেও জেল খাটবে, আর ওখানে জমালয়ে গিয়েও জেল খাটবে। আছে কিনা? অপরাধীর জন্য কয়েদিরা জেলে আছে। এই মানুষ হয়ে অমানুষের কাজ করলো, তাই জেলে গিয়ে বসে আছে। আবার এখান থেকে বেরোলে, ওই যে গীতায় হাত দিয়ে তুমি মিথ্যে কথা বলেছিলে, যারা যারা বলে, হ্যাঁ, ওদের জন্য সেখানে নরক গুলজা তৈরি হচ্ছে। চলে এসো বাপ, দুদিনের মশা থাপ পড়ে চলে আসবে। আজ আর কাল বাদেই তো তুমি আসবে। এই তোমার জন্য নরক গুলজা তৈরি হচ্ছে। এমন একটা সংসারে তোমায় জন্ম দিয়ে দেব, জন্ম থেকেই শুধু যন্ত্রণা পাবে। আপনারা যারা হরিনাম শুনছেন, দেখতেই পাবে মানুষ যেন সারা জীবন কেঁদেই মরল, কোনোদিন হাসতে পারলো না, খুশি হতে পারলো না। কিসের জন্য? কর্মফলে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনুন আর মিলিয়ে নেবেন বাস্তবটা কি। এই খোল, নিমাই বলছে, ওরে খোল করতাল দিয়ে ভগবান পাঠিয়ে দিয়েছে, একটু বাজা, ফেলে রাখিস না, একে অকাজে কুকাজে লাগাস না, বাজা, কাজ কর। কর্মেই বন্ধন, কর্মেই মুক্তি। কর্মের দ্বারা মহাত্মা গান্ধী হয়ে গেল, কর্মের দ্বারা নেতাজি সুভাষচন্দ্র হয়ে গেল, ঋষি অরবিন্দ হয়ে গেল, মাতঙ্গিনী হাজরা তো অমর বেনে গেল। এখনো রূপের জন্য নয়, অর্থের জন্য নয়, কর্মে মহান। সুমহান ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। তোমার প্রদীপটা অপরের জন্য জ্বলুক, যেন পথ দেখতে পায় মানুষ। এমন একটা চরিত্র রেখে যাও, এমন কর্ম করে যাও, দৃষ্টান্ত স্বরূপে লোক দেখাবে, ওই দেখো মানুষটা কি করে গেল। সে নারী হোক আর পুরুষ হোক, একই বিষয়। এই খেয়ে ঘুমিয়ে দুটো বাচ্চার বাবা মা হয়ে, এ তো ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা হয়।
এটা মনুষ্য জীবন নয়। মনুষ্য জীবন হচ্ছে এই খোলটাকে এমন ভাবে বাজাতে হবে যা বহু মানুষের খোল বেজে উঠবে আনন্দে হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। একবার হরি বল রে, হরি বল রে, বলরে বলরে হরি বলরে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। একবার হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। নামি বিনা কলি কালে আরে গতি নাই রে। হরি নাম বিনা কলি কালে আর গতি নাই রে। হরি নামি বিনা কলি কালে আরে গতি নাই রে। হরি নাম বিনা কলি কালে আর গতি নাই রে। বল রে বল রে, হরি বল রে। হরি বলরে বলরে হরি বলরে হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে। এই হরি নামে উধারিল জগাইয়ার মাধাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে। হরি হরি নামে উধারিল জগাইয়ার মাধাই রে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল। সুরধ্বনি গঙ্গা কি, বলো নবদ্বীপ মন্ডল কি। গৌরাঙ্গ মহাপ্রভু তার অঙ্গনে নাচে, আজও নাচছে আর নাচবে। যার অঙ্গন পরিষ্কার আছে, পরিচ্ছন্ন আছে, নোংরা নাই। দেখেন একটা জীবন কাকে বলে। বাড়ির সামনে তুলসী বৃক্ষ থাকবে, অপূর্ব দেখতে লাগবে, আর সামনে পরিষ্কার থাকবে। আমরা চোখে কাজল দিই না, না তোমরা তো দাওনি, সব ছেলেরা। হ্যাঁ, মায়েরা চোখে কাজল দেয়, লিপস্টিক দেয়, তারপরে জামদানি ইত্যাদি, মানে গয়নাগাটি কত কি পরে। আর আমরাও যে কম করি তা না, কত কি ঘড়ি, আংটি, হার, এখন ছেলেরাও হার পরে। হ্যাঁ, আমি দেখি যে মানিয়েছে ভালো।
এবং সে হার এ হার না, সেই মোটা একবারে চওড়া, যেরকম কুকুরের গলায় চেন থাকে না, অনেকটা সেরকম তো সেটা নয়, কিন্তু সোনার চেন পরে। তা আমি ভাবলাম বোধহয় একেও বোধহয় বেঁধে টেঁধে রাখে কি। যাই হোক, সে পরে পড়ুক, আমার কোনো আপত্তি নাই, তার অর্থে সে পড়বে, আমার কি যায় আসে। আমরা শুধু বাস্তবটা মিলাবো। সেটা কি? সেটা হলো এটাই, এত সাজ সেজে চড়ে বাপ, এ সাজ তো তোমার কোনো কাজে লাগবে না রে। ভেতর নোংরা থেকে গেল, মনটা নোংরা থেকে গেল, কীট পতঙ্গের মতো হয়ে গেল রে। এ অঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু নাচে না, হৃদ মাঝারে, হ্যাঁ, ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আপনার হৃদয়ে রাখবেন কি করে? ওখানে তো নোংরা। কামনা বাসনা বর্জন হয়নি, আপনি প্রসাদ ভোজন করেননি, এখনো আপনার হাতে রক্ত আসে, আপনি জীব হত্যা করেন। দর্শন শাস্ত্র ভারতীয়, সেখানে যান, বুঝতে পারবেন। জগদীশ চন্দ্র ঘোষ বৈজ্ঞানিক, তিনি বুঝিয়ে দিয়েছিলেন গাছের মধ্যেও প্রাণ আছে। যিনি রেডিও আবিষ্কার করলেন, তিনি বুঝিয়ে দিয়েছিলেন একটা গাছের মধ্যে প্রাণ আছে, তারও বোধ আছে। তা আমরা যাদেরকে হত্যা করে খাই, তাদের ভেতরে প্রাণ নাই। এই জন্য কি এখনো রসনা পরিতৃপ্তি করি, অন্যকে কাঁদিয়ে। যাকে মারা হয়, যাকে হত্যা করা হয়, ও তো কাঁদে, ও তো কাঁদে গো, যন্ত্রণায় ছটফট করতে করতে মরে যায়। মরার সময় বলে যায়, আমি কি করেছি, আমি কি অপরাধ করলাম। পৃথিবীতে তো বাঁচার অধিকার সকলের আছে, বিধাতা পুরুষ সকলের জন্য খাদ্য তালিকা দিয়ে দিয়েছে। শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য সর্বশ্রেষ্ঠ, মানুষ এগুলো গ্রহণ করবে, ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ পাবে। আর আমরা ব্যাধের মতো নৃশংস, বাঘ সিংহ, মাংসাশী প্রাণী, বাঘ সিংহ, তারা জীব হত্যা করে খায়। তাই বিধাতা তাদের দাঁতগুলো অসমতল, ছোট বড়। বাঘ সিংহ দেখবেন জিহ্বা দিয়ে জল খায়, মানুষ কিন্তু গ্লাসে করে পিয়ে জল খায়। এরা শাকাহারী, এদের দাঁতগুলো দেখবেন সমতল, মানুষের দাঁত। আর যারা মাংসাশী প্রাণী, তাদের দাঁত অসমতল, জিভ দিয়ে চেটে চেটে জল খায়, মানুষ পিয়ে জল খায়। এরা শাকাহারী বলে। কিন্তু মানুষ যখন বেহুশ হয়ে যায়, সে তখন নিজের স্বরূপটা ভুলে গিয়ে জীব জন্তুর ব্যবহার করে। এর জন্যই হরিনাম, এর জন্যই হরিনাম শুনতে হবে, এই দর্শন, এই বিজ্ঞান শুনতে হবে, আর অনুভব করতে হবে, বুঝতে হবে আজ আপনার এত কষ্ট কেন। আল্ট্রাসোনা করে আপনি অনেক এক্সরে তৈরি করলেন, কিন্তু আপনার রোগ ধরা পড়লো না, আপনি রোগে ভোগেই মরে যাচ্ছেন কেন? তার মানে আপনি অনেককে কাঁদিয়েছেন, তাই আপনাকে এত কাঁদতে হচ্ছে। হৃদয় মন পবিত্র রাখুন, প্রসাদ পেলে আয়ু বাড়ে। বৈজ্ঞানিক, প্রকৃত বৈজ্ঞানিকরা বলছে, মানে আপনারা সাত্বিক আহার খান, সাত্বিক আহার,
যার মধ্যে পুষ্টি, ধৃতি, স্মৃতি, শক্তি রয়েছে। শাক সবজি, সবুজ পাতা খান, আয়ু বেড়ে যাবে, রোগ কমে যাবে। আজ সেগুলো বলছেন আর এগুলো খাবেন না, ডাক্তার বলছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, কার অঙ্গনে গৌর নাচবে? আপনি সুখী হবেন কি করে? না বাইরেটা পরিষ্কার, না ভেতরটা পরিষ্কার, আপনার অঙ্গনে গৌর নিতাই আসবে কেমন? ওকে যায় নেচে 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 কে বাজায়, যাই গো নেচে 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 কে বাজায়। ওকে যায় গো, নেচে 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 ওকে যায়। ওকে যায়, ওকে যাই গো সুরধ্বনি তীরে, ওকে যায়। ওকে যায় গো সুরধনি তীরে নেচে যায়। ওকে যায়, ওকে যাই গো ওই সুরধ্বনি তীরে, ওকে যায়। ওকে যায় গো সুরধনির তীরে ওকে যায়। ওদিকে নিমাই নাচে, মুখে মুখ হরি হরি বলে। ওদিকে নিমাই নাচে, মুখে হরি হরি বলে। ওদিকে নিমাই নাচে, মুখে হরি হরি বলে। ওদিকে নিমাই নাচে, মুখে হরি হরি বলে। উলো নারী উলু ধ্বনি, হরি ধ্বনি গায় সুরধ্বনি তীরে, ওকে যায়, যাই গো সুরধ্বনি তীরে, ওকে যায়। ওকে যায় গো সুরধনি তীরে, ওকে যায় গো সুরধনি তীরে, ওকে যায়। নাচিতে নাচিতে নিমাই সুরধ্বনি তীরে, নাচিতে নাচিতে নিমাই সুরধনির তীরে। নাচিতে নাচিতে নিমাই সুরধ্বনি তীরে। নাচিতে নাচিতে নিমাই সুরধনির তীরে। এই নিমাই, নিমাই এটা কি করলি রে? এ কি করলাম? তুই কুকুর বাচ্চাটা কোলে নিলি কেন? নিতাই গৌর হরিব। সুরধ্বনি তীরে ওকে যায়, যাই রে সুরধ্বনি তীরে, ওকে। দেখি বলুন ধ্বনি কেমন হয়? হরির ধ্বনি। ওকে যাই রে সুরধ্বনি তীরে, ওকে যায়। ওকে যায় রে সুরধনির তীরে ওকে যায়, যায় রে সুরধনির তীরে ওকে যায়। দুটি বাহু তুলে হরি হরি বলে, ওই দুটি বাহু তুলে হরি হরি বলে। দুটি বাহু তুলে হরি হরি বলে। ওই দুটি বাহু তুলে হরি হরি বলে। সুরধ্বনির তীরে ওকে যায়, যায় রে সুরধ্বনি তীরে, ওকে যায়। হরি হরি বল। আই যাই গো সুরধ্বনি,
গৌরাঙ্গ মহাপ্রভু কি? আরে নিমাই এটা করলি কি? আরে নোংরা কুকুর বাচ্চা তুই কোলে তুলে নিলি রে নিমাই। তোকে দেখতে সোনার মতো, মানে শরীরের বর্ণটা স্বর্ণকান্তি, শুধু সোনা নয় কাঁচা সোনা, তার উপরে যজ্ঞসূত্র, মাথার কেশগুলো কাঁধ পর্যন্ত ঝুলে গেছে, গলায় মালতীর মালা, কি পাটে ধুতি পরা, কি অপূর্ব দেখতে। তুই তার মাঝখানে একটা এই ছোবলে রঙের কালো ছোবলে ছোবলে সাদা সাদা দাগ, তুই কুকুর বাচ্চাটা। নিমাই রে তোকে মানায় না রে, কুকুর বাচ্চা তুই কোলে নিলি, এখন তো তোকে আর ছোঁয়া যাবে না। কেন? তুই আর ব্রাহ্মণ থাকলি না রে, তুই কুকুরকে স্পর্শ করে অপবিত্র হয়ে গেলি। ঠিক আছে বল রাধা মাধব কি? তোরা তো কষ্ট কিসে? একটু হাস না, হেসে হরি বল বল। এমন ভাবে হরি বল বলছো যেন ভেতরে ধানি লঙ্কা খেয়েছো। জায়গায় বলার পরে একটু দাঁত বের করেছে। কষ্ট কি? ডাক্তার দেখাবো বল না, না হয় একটু হাস না প্রাণ। পারি না, কত কিছু দিয়েও হয়, বিধাতা কত কিছু দিয়ে, ভালো শ্বশুর বাড়ি দিয়েছে, ভালো ছেলে পে তবু হাসতে পারে। বলে ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয়ে যদি টাকা রোজগার করতে পারতো তাহলে ভালো হতো। টাকা রোজগার করা শুরু করে দিল, ঘুষ নেওয়া চালু করে দিল, তবু হাসতে পারে। হ্যাঁ, ঘুষ ঘুষ, শুধু চুলকানি ঘুষ। হ্যাঁ, কামড়াবি আর পড়ে থাকবে। হ্যাঁ, ছেলেকে হরিনাম দেয় না, গুরু সঙ্গ করায় না, যে ইঞ্জিনিয়ার হবে। আরে ইঞ্জিনিয়ার মানে যন্ত্র খুলবে আর পড়াবে, বদলে দেবে, জীবন বদলে দেবে। ছেলে ইঞ্জিনিয়ার হবে কিন্তু তোমার ইঞ্জিন খারাপ হয়ে যাবে। কেন? ওই ইঞ্জিনে বাবা বলবে না, বাপি বলবে। বাবাকে চাকর বলবে, মাকে মম্মি বলবে, জলের বদলে সুরা খাবে। ইঞ্জিনিয়ার তো। আর যদি গলায় তুলসীর মালা পরে হাল নাগল দিয়ে চাষবাস করে খায়, তবু সন্ধেবেলা বাবাকে প্রণাম করবে। বাবা কাশছ তুমি, ঠান্ডা লেগেছে, ঔষধ এনে দেব। কিন্তু আপনার ইঞ্জিনিয়ার বেটা আপনার গায়ে হাত দেবে না, কারণ আপনার গায়ে নোংরা আছে। তার স্ত্রী বলে দিয়েছে জীবাণু আছে, পায়ে হাত দিয়ে প্রণাম করো না। আমরাই আমাদের পায়ে কুরল মালার ব্যবস্থা নিচ্ছি সৎসঙ্গ না দিয়ে। ছেলে মেয়েকে সৎসঙ্গ থেকে দূরে সরিয়ে নিয়েছি। এর ফল তো সমাজকেই নিতে হবে, আমাদেরকেই নিতে হবে। আগামী দিনে কাঁদতে হবে, কারণ কাঁদার জায়গা তৈরি করেছে, ওকে টাকা রোজগারের মেশিন তৈরি করেছে, কিন্তু মানুষ করেন। মানুষ করেন। মানুষ করতে গেলে নিজেকেও মানুষ হতে হবে। মানুষ আলাদা, টাকা রোজগারের মেশিন আলাদা। এখন চোখ কান খোলা, কাউকে বোঝাবার লাগবে না। লোক এখন দুনিয়ার খবর দেখছে। টাকায় যদি মানুষ হতো তাহলে কি আর জেলখানায় যেত? মহাত্মা গান্ধী টাকার জোরে টাকায় নাই। যারা অনেক টাকা রোজগার করে তারা টাকায় নাই, টাকায় মহাত্মা গান্ধী আছে। টাকায় লেখা আছে সত্যমেব জয়তে। টাকায় জীবন ফাঁকা করো না, টাকা দিয়ে মানুষের সেবা করো, টাকা দিয়ে জগতের কল্যাণ করো, অপব্যয় করো না। এই জন্য ভক্ত মন্ডলী মায়েরা, কীর্তন মানে কেবলই আলাদা একটা জিনিস ও আলাদা একটা জগৎ না। মহাপ্রভু হরিনাম দিতে এলেন এই মানুষগুলোকে, যে মানুষগুলো মূর্খ, যে মানুষগুলো পতি, যে মানুষগুলো অধম চণ্ডাল,
তাদেরকে বোঝাবার জন্য এসেছে। পতিত পাবন নাম ধারণ। এই বউ হ্যাঁ, আজকে বলতে দ্বিধা নেই, এই হরিনাম আজ বহু কাজ করছে। বহু মানুষ আজ এই হরিনামকে ভালোবেসে জীবন কাটাচ্ছে। ভোর থেকে উঠে আরতি কীর্তন করছে ভগবানের, হাতে তালি দিয়ে কীর্তন গেয়ে কাঁদছে, ওতে শান্তি আছে। আজ বহু মানুষ একাকিত্ব ভুলে গেছে, গোপালকে নিয়ে, গোবিন্দকে নিয়ে এই হরিনাম শুনে। দেখুন আজকের এই চত্বরটা দেখুন, হরিনাম শোনার জন্য কত মানুষ এসেছে। এটি তো মহাপ্রভুর কৃপা। যারা শুনেছে একবার, যাদের কানে পড়েছে একবার, মহাপ্রভু তাদেরকে টেনে নিয়েছে। আর ভয় নাই, আর ভয় নাই। মহাপ্রভু কৃপা করছেন আপনাদের, করবেন, শুধু ধরে রাখতে হবে। ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে হারিয়ে যাবেন, ধরে রাখতে হবে। ডুবুন, কিন্তু চেনটা ধরে ডুবুন, তাহলে আপনি আবার ভেসে উঠবেন, আবার তীরে উঠবেন, কোনো ভয় নেই ডুবে যাওয়া। জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন রে, চরণ বন্দন। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন রে, চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। আচ্ছা, আপনারা তো জানেন যে ওই কুকুর বিড়াল ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে দাঁত মাজে। কি ব্রাশে দাঁত মাজে না কুকুর বিড়াল? ওরা করে না, তাই না? তা করে কারা? মানুষ করে। আচ্ছা, আপনারা কি জানেন যে সকালবেলা উঠে কুকুর বিড়াল ভগবানকে প্রণাম করে? করে না? ও করে না, তাহলে করে কারা? সব মানুষ করে? এখানকার কথা নেই, এখানে যারা করে বলেই তো এসেছে। এর বাইরে যারা আছে, অনেক মানুষ আছে, করে কি ভগবানকে উঠে প্রণাম করে? আর তারা কারা? কুকুর বিড়াল প্রণাম করে না, আপনারা নিজের মুখে বলেছেন। তাহলে মানুষ যদি প্রণাম না করে তারা কারা? আমি কিন্তু বলিনি, হ্যাঁ আপনারাই বলেছেন, আমার কোনো দোষ নাই। তাহলে কি হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে, তাই না? হ্যাঁ, সকলে এক জায়গায়, আমরা যেখানে যেখানে এটা বলি সব জায়গায় একই কথা বলে, হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। আচ্ছা, তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? নিজেদের কথায় নিজেরাই পড়ে যাচ্ছে। ভাগাড় সেই জায়গাটায় যেখানে হরিনাম হয় না, কিন্তু যার বাড়িতে হরিনাম হয় না, তাহলে ওটাও, যার মুখে হরিনাম হয় না ওটাও, তাহলে এটা না। এই আনন্দে বলে দিলাম ওটা ভাগাড় না। ভাগাড় হতে দেবো কেন? ভাগাড় হতে দেবো কেন? ওই জায়গায় ফুল গাছ লাগাবো, ফুল ফুটবে, সৌরভ হবে, মৌমাছি আসবে, গোবিন্দ সেবা হবে, তবে তো ওই জায়গা বৃন্দাবন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। ওই নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর, ওই নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর।
দণ্ড কমণ্ডলু কর। ওই নদিয়ান ঘরে দণ্ড কমলন্ডু কর। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। করোনায় আর গন্ডগোল, হরি বল হরি বল। করোনায় আর গন্ডগোল, হরি বল হরি বল। আপনারা তালি বাজাচ্ছেন কিন্তু মনটা আমার খারাপ। অনেকেই তালি বাজাচ্ছেন, হরিবোল বলছেন, কিন্তু কেউ আবার বলছে নিমাই করিস না আর গন্ডগোল, কুকুরটাকে ছেড়ে দে না। নিমাই বলে ওরে পোশাকটা আলাদা, মানুষ তো এক রে। ওর ভিতরে যেই আত্মা আমার ভেতরেও সেই আত্মা, তাহলে ও কি করে হলো? ও কুকুর, তুমি মানুষ, কিন্তু আত্মা এক। তাকে কোনোদিন ছাড়া যায়? আমি তাকে কোলে নিয়ে বাড়ি যাব। জয় জয় জগন্নাথ সচিব নন্দন। জয় জয় জগন্নাথ সচিদানন্দ। ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন। হইল ত্রিভুবনে করে যাহারে চরণ বন্দন। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছেন আপনারা, খুব মন দিয়ে শুনছেন, একটু শুনে নেন। সেটা কি? এই যে আমাদের দেহটা, একটা নারী, একটা পুরুষ, একটা কুকুর, একটা বিড়াল, একটা হাতি, এসব পোশাকটা আলাদা। দেহটাকে পোশাক বলা হয়েছে, বাকি আমরা সব এক। কেউ আগের জন্মে মানুষ ছিল, এবারে কুকুর হয়ে জন্ম নিয়েছে। আগের জন্মে দেবতা ছিল, বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে। ভেড়া শ্রীগাল হয়ে জন্ম নিয়েছে। এটি তার অপরাধীর ফল। কিন্তু মনুষ্যত্ব যাকে বলা হয় সেটা হচ্ছে আত্মা। শাস্ত্রে বলা হয়েছে কীর্তনে এমন একটি জিনিস যা আপনাকে অমর বানিয়ে দেবে। আমরা যারা সবচাইতে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই, মরতে চাই না, কেউ মরতে চাই না। তবে আপনারা যদি হরিনাম শোনেন, আপনাদের এই ভয়টা কেটে যাবে। কারণ কি? আপনার মৃত্যু নাই। এটি হলো বার্তা, এটি হলো সংবাদ। মৃত্যু নাই, মৃত্যু নাই। শুধু কাপড় জামা যেরকম বদল করি আমরা, এটা ময়লা হয়ে গেছে, এটা বাদ দিয়ে দাও, একটা নূতন বস্ত্র নিয়ে নিলাম, আনন্দে গ্রহণ করি। ঠিক এই শরীরটা একটি কাপড়, একেই কেবল আমরা বদল করি, আমাদের মৃত্যু হয় না। এই জন্য ক্ষুদিরামজি, আমাদের ঐতিহাসিক মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম, তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কাঁদছিলেন না, হাসছিলেন। 33 কোটি মানুষ কাঁদছিল তার এই দুর্দিনে, তার এই দুঃখের দিনে, তার এই অবস্থা দেখে। কিন্তু ক্ষুদিরাম বলছিলেন যে আপনারা কাঁদছেন কেন? আরে বাবা, আমি তো মরছি না। কারণ কি? উনি গীতা পড়তেন। এপিজে আব্দুল কালাম, তিনি ধর্মের দিক দিয়ে ইসলাম ধর্মের মানুষ, কিন্তু তিনি গীতা পড়ে পদ বের করতেন। ভাবুন। আর আমরা তো হিন্দু হয়ে, বাঙালি হয়ে গীতার ধারে কাছে যাই না। কোর্টে গীতায় হাত দিয়ে বলতে হয় যে যাহা বলিব সত্য বলিব, লাল কাপড়ে বাঁধা। যারা হাত দিয়ে বেরোয়, আমি তাকে ধরে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ রে কিসে হাত দিলি? বলে জানিনি বাবা। তুই যে হাত দিলি? বলে বলছে দিতে, তাই দিলাম। তুই যে মিথ্যে কথা বললি আর ওখানে হাত দিয়ে বললি যাহা বলিব, বলে আমার ওসবে কিছু, টাকা পাবো, সাক্ষী দেব। ও লাল কাপড়ে কি আছে, নীল কাপড়ে কি আছে, আমার কি যায় আসে? ওরে হতভাগা, জজ সাহেবের মাথার উপরে দেখবি একটা পুতুল আছে দেওয়ালে, পুতুলের চোখে কালো কাপড় বাঁধা, তার হাতে একটা দাড়ি পাল্লা। জানিস ওটা কি?
কোন কাল থেকে বিচার শালায় গীতা ঢুকে গেছে, বদল হয়নি রে। ওই গীতায় সকলেই হাত দিচ্ছে, কিন্তু গীতা পড়ছে কে? কেন ওতে হাত দিয়ে কি করলে কি হয়? কেন ওটা ব্যবস্থা করা আছে? হাত দিয়ে বল, যা বলবি তুই তাই বল, কিন্তু হাত দে। কারণ উপরে দাঁড়ি পাল্লা আছে, তোর কর্মের ফল তোরই পাল্লায় থাকবে। তোকেই এর জন্ম নিয়ে আবার ভুগতে হবে এই মিথ্যা বলার জন্য। বেহুশ মানুষ কি আর জানবে রে এর তত্ত্বটা কি? কেন ওখানে পুতুল আছে? কেন হাতে দাঁড়ি পাল্লা? কেন তার চোখে বাঁধা? আমরা তো শুধু উঠি আর না, ওটা কি পুতুল খেলা রে? লাল কাপড়ে বেঁধে হাত দিতে হবে, ওটা কি রে? কোন জায়গা ওটা? ভাবো ভাবো মানুষ, ভাবো, শোনো আর ভাবো। এখুনি কিছু ফায়সালা নিতে হবে না, শোনাতে বিরতি দিও না, শোনো আর ভাবো। তাহলে মজার কথা যেটা এলো, গৌরাঙ্গ মহাপ্রভু কি এই যারা বললি কুকুরটাকে ছেড়ে দিতে, তারাই শোন, এটা একটা পোশাক। আমরাই বদল হই, কখনো মানুষ, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো বৃক্ষলতা। কর্ম বলে তো একটা কোনো কর্ম খারাপ আছে তাই কুকুরের জন্ম হয়েছে, কিন্তু ওর ভেতরে যেটা আছে সেটা তো তুমি আমি। এটি হচ্ছে আধ্যাত্ম বিদ্যা। মানুষ মানুষ যদি হয় তাহলে এই তত্ত্বটা সে জানে। এই জন্য একটা পিপিলিকা কেউ কেউ মারতে চায় না, কারণ ওর মধ্যেও প্রাণ আছে, গোবিন্দ আছে। ওকে আঘাত করলে আমি শত আঘাত পাব। এখন ভক্তমণ্ডলী মায়েরা, দুঃখী নামে একজন মানে গরিব মানুষ, দুঃখী নামে সংসারে ঝগড়া হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে ছেড়ে দিয়ে কলকাতা পালিয়ে গেছে। কলকাতা চিতপুরের নাম আপনারা জানেন, চিতপুর, যেখানে যাত্রার দল বিখ্যাত। কেমন তো ওইখানে ঘুরতে ঘুরতে, হ্যাঁ দেখতে একটু বেশ ছিল সেরকম। তখন যাত্রার দলের ম্যানেজার বলছে, কিরে এদিকে কোথায় বাড়ি? বলে মেদিনীপুর। কিরে বাড়ি থেকে পালিয়ে এসেছি? বলে আপনি ধরলেন কি করে? যাত্রার ম্যানেজার হলাম, এতদিন মানুষ চিনবো না রে? যাত্রা করবি, হ্যাঁ 2.5 টাকা করে পাবি। মানে সে তো অনেক দিনের কথা, 2.5 টাকা করে পাবি। সে বলে 2.5 টাকা আমি পাবো? যাত্রা যাত্রা আমি করবো। একটু ভক্তমণ্ডলী মায়েরা দুঃখী যাত্রার দলে মানে জয়েন করে নিল। এবার যেখানে যেখানে যায় যাত্রা, একবারে লোকে লোকারণ্য, সে ঐতিহাসিক যাত্রা। সে হচ্ছে ওই মানে কি বলে, ওই যে মমতাজের আগ্রায় তাজমহল কে তৈরি করছে? শাহজাহান না? আপনারা ভাগ্যিস ছিলেন এখানে। হ্যাঁ, তা সেই তাকে ঐতিহাসিক শাহজাহান। হ্যাঁ, মানে কি, সে তার নাম হচ্ছে কি ফকির, মানে গরিব মানুষ। সে এখন কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা হাততালি পড়ে, তার খুব মজা লাগে। আরে আগে গরিব ছিলাম, এখন আমি রাজা। একবার ওই যাত্রা দল, তার যে দেশ মেদিনীপুর, সেই গ্রামে যাত্রা গাইতে এসেছে। আর তার যে স্ত্রী, সে সবাইকে বলছে, ওগো আমারে 55 বাবা রাজা হয়ে গেছে। অরে তোমাদের কি বলবো, আজকে বেরোবে, মানে ছেলের নাম 55 আর কি, পঞ্চুর বাপ, সে তো রাজা হয়ে গেছে। আর গ্রামের মূর্খ মানুষ একবারে যাত্রায় ভিড় করেছে, আরে পঞ্চুর বাপ রাজা, আজকে আমরা যাত্রার শেষে ওকে ধরবো, যেন ভাঙা রাস্তাগুলো ঠিক করে দেয়।
কি রাস্তাঘাট গুলো অন্তত ঠিক করে দিয়ে একটা উপকার করুক। আমাদের দেশের ছেলে রাজা হয়েছে, তারা জানেনি যে যাত্রার রাজা, তারা বাস্তবটা ধরে নিয়েছে। ফকিরা এখন রাজা হয়ে গেছে। তো ভালো কথা। এখন কি হয়েছে, এইবার কখন ফগরে বেরোবে শুধু তাই লক্ষ্য রাখছে। তারপরে সেই সন্ধিক্ষণ এলো, ফগরে বড় বুট জুতা পরে, সোনার জামা কাপড় পরে, মুকুট মাথায় দিয়ে মানে তার স্ত্রী তো উঠে পড়েছে আসরে। ওই তো পঞ্চুর বাবা। পঞ্চুর বাবা দেখলে গ্রামে যাত্রা করতে এসে বিপদে না পড়ে যায়, চিৎকার করছে মেয়েটা, আরে মোটামুটি যাত্রা হয়ে গেল, মানুষের খুব ভালো লেগেছে। তবে গ্রামের লোক আর বাড়ি যায় না, তারা ভাবলো গ্রিন রুমে গিয়ে ওকে ধরবো, যেন ভাঙা রাস্তাঘাট একটু ঠিক করে দেয়। ঠিক আছে, তো সে পঞ্চুর বাপ ফকরে যাত্রা করে ক্লান্ত, একটু খেয়ে দে স্কুলের দোতলায় শুয়ে পড়েছে। ম্যানেজার টাকা গুনছে। তাই এরা গ্রামের লোক বলে, কিছু মনে করবেন না, উনি কোথায়? উনি কে? আরে সম্রাট, সম্রাট, ওই শাহজাহান রাজা কোথায়? আমার দলে তো কোনো শাহজাহান নাই, কোনো সম্রাট তো নাই বাবা। আপনারা কাকে খুঁজছে? বলে ওই যে ওই 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 যে রাজা, ও ফগরে ওই দোতলায় শুয়ে আছে, দেখা করবেন নাকি? এইখানেই বাড়ি? বলে হ্যাঁ, ওনার সঙ্গে একটু দেখা করবো। বলে জানো ওই দোতলায় শুয়ে আছে, আবার ভোরে উঠে চলে যাব তো, যাত্রা আছে, এই জন্যই ঘুমোচ্ছে সব, যান দেখা করুন। এখন অনেকগুলো মাথা সেখানে শুয়ে আছে, কারোরই বালিশ নেই বাবা, ইট মাথায়, আর কোনো তোষক টোষক কিছু নাই, গামছা পেতে শুয়ে আছে শাহজাহান। মাথা গড়ায় এক বান্ডেল বিড়ি, একটা দেশলাই, শাহজাহানের বিড়ি। কি শুয়ে আছে, সব গামছা তুলে তুলে দেখে ফগরে কোনটা, দেখে 3 নম্বরে ফগরে শুয়ে আছে। আরে ও পঞ্চুর বাবা, ফগরে ওঠ! দেখে তো সব গ্রামের লোকজন, সে তো চমকে উঠল। তো তোমরা যাত্রা শুনে বাড়ি যাওনি? বলে বাড়ি তো যাবো, তোর সঙ্গে দুটো কথা কই না। হ্যাঁ রে, তুই যে এরকম হয়ে যাবি ঘর ছেড়ে গিয়ে, আমরা তো বুঝতে পারি না, তুই আজকাল রাজা হয়ে গেলি রে। হ্যাঁ তা হলাম, তা কি দরকারটা কি? বলে তুই আমাদের ভাঙা রাস্তাগুলো ঠিক করে দে, দেশের ছেলে রাজা হলি কাজ করবি না? সে বলে আরে মুশকিল, কালকে আবার যাত্রা আছে, আমাকে ঘুমোতে দাও। কি বকবক করছো, আমি কি ভাঙা রাস্তা ঠিক করবো? কেন, তুই রাজা হয়ে গেলি তাই এইটুকু করতে পারবি না দেশের জন্য, মানুষের জন্য? আরে মুশকিল, আমি 2.5 টাকা পাই, 2.5 টাকা পাই, তাই এই যে দামি দামি জামা কাপড়। আরে ও তো অন্য লোকের, ও যার পোশাক যিনি আনেন তিনি পরিয়ে দেন আবার খুলে নেন, ও পোশাক আমার না। তো আমার জায়গায় অন্য লোক রাজা সারলে সেও ওইগুলো পড়বে, ওগুলো আমার না। এই আমি আমার যেটা, সেটা হলো এই গামছায় শুয়ে আছে। নিজের পেট চলে না, লজ্জায় বাড়ি যায় না, আমি রাস্তাঘাট ঠিক করব। তা ফগরে, তাহলে তুই রাজা হসনি? দূর বাবু, আরে ও তো অভিনয়ের মঞ্চে আমি অভিনয় করি সম্রাট হয়ে, কিন্তু আসলে তো আমি ফকির। আমি তোমাদের গ্রামের সেই দারিদ্র সীমার নিচে, আমি সেই ফকির। পোশাক পরলে কেউ রাজা হয় না, বদলে যায় না। স্ত্রীর কাছে যেতে পারি না ঝগড়া করে, হাতে কোনো টাকা পয়সা নেই, আর আপনারা আমাকে বলেন আমি রাস্তাঘাট ঠিক করবো।
জায়গায় আমাদের ভুল হয়েছে রে। আসলে তুই যে ভাড়া করা পোশাক পরেছিস আবার খুলে দিয়েছিস, আমরা তো জানি না। আমরা তোকে দেখেছি রাজা হতে, তা তুই যে আসলে রাজা না, তুই যে ফকরে। এটাই তোর আসল রূপ, এটাই তোর আসল প্রবৃত্তি, চরিত্র। জানিলে তো ভক্তমন্ডলী মায়েরা, এই পোশাক, ও নারী, ও ব্রাহ্মণ, ও হাতি, ও ঘোড়া, ও কুকুর, ও ভেড়া, এ কেবল পোশাক। পরিবর্তন হয় পোশাক কর্ম অনুসারে, কিন্তু আত্মা থাকে এক। আত্মা কাউকে দুঃখ দিও না, কাউকে কষ্ট দিও না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয় রে, কভু মিথ্যা